গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট রাখছি, ভিডিওর প্রথম অংশ দেখে কখনোই স্কিপ করে বেরিয়ে যেও না। ভিডিওর মধ্যেখানে কিন্তু অনেক রকম চমক থাকে। সেই চমকগুলো দেখার জন্য অবশ্যই কিন্তু তোমাদের ভিডিওর এন্ড অবধি থাকতে হবে। আর আশা করছি যারা এন্ড অবধি আমার সাথে থাকবে তাদের ভিডিওটা খুব ভালো লাগবে। বন্ধুরা, আমি আজকে টিফিন করব। এখানে ছাতু নিয়েছি, মুড়ি নিয়েছি আর বাতাসা নিয়েছি। লাল গুড়ের যে বাতাসাটা হয় সেটা নিয়েছি। এটাই আমি টিফিন করব। ভাতও খাবো না, রুটি তো একদমই আমি খাই না বলতে গেলে ব্রেকফাস্টে, কিন্তু এটা খাবো। এটা হেলদিও বলতে পারো, আবার পেটও ঠান্ডা থাকবে বাতাসা দিলে। তোমরাও কিন্তু এই ব্রেকফাস্টটা খেতে পারো, ঠিক আছে? আমি কোনো রকম ডিপ ফ্রাই বলো খুব একটা একদমই খাই না, কিন্তু বাপের বাড়িতে আসলে একদিন হয়তো এদিক ওদিক হয়ে যায়। তো চলো আগে আমি ব্রেকফাস্টটা করে নিই, কেন অনেকটা বেলা হয়ে গেছে গো। বললাম না, বাপের বাড়িতে আসলে টাইমের আর কোনো ফিক্স থাকে না। শুধু আমি কেন, যে কোনো মেয়েরই বোধহয় সেটা ফিক্স থাকে না। তো চলো আগে আমি ব্রেকফাস্টটা করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। আরে কী রে, তোরা উঠবি না? মাম্পা পিকু বাড়িতে থাকলে এতক্ষণ ঘুমাতে পারতিস তো? পড়াশোনা কোথায়? বই খাতা সব কোথায় রেখে দিয়েছিস? তুলে রেখে দিয়েছিস তো? ওঠ! আরে কটা বাজে? 10টা বাজে। ওঠ 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 ওঠো 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 ওঠো। এই মামার বাড়ি আসলে এই অবস্থায় হয় বাচ্চাদের। মামার বাড়ি ভারী মজা, কিলচর নাই, তাই তো? উঠে পড়ো বাবা, উঠে পড়ো। পিকু তুই উঠে ওঠ, মা ওঠ ওঠ। আচ্ছা, একটু গুড মর্নিং বলে দাও, একটু গুড মর্নিং বলে দাও, একটু গুড মর্নিং বলে দাও। আচ্ছা, একটু গুড মর্নিং বলে দাও, একটু গুড মর্নিং বলে দাও, জোরে জোরে। ঠান্ডা লেগেছে সবার। চলো ওঠো বাবা, ওঠো ওঠো। খাবে কখন? ব্রেকফাস্ট করে কখন? ওঠো, এত করে বাড়িতে ব্রেকফাস্ট হয়ে গিয়ে লেবু রস খাওয়া হয়ে যায়। উঠে পড়ো। বাচ্চাগুলো এত রাত অবধি জেগে থাকে না, সকালে একদম ঘুম থেকে উঠতে চায় না। কত রাত অবধি দুই বোনে গল্প করে। তুই জাস্ট না ওরা উঠলো ঘুম থেকে। হ্যাঁ, রান্না হয়ে গেছে। হ্যাঁ, সোয়াবিন হয়ে গেছে। বাহ, সোয়াবিনটা কষা কষা করে আলু দাওনি? হ্যাঁ, আমি দেখি আবার সোয়াবিনটা কেমন করেছো। কোথায় যাচ্ছ? কাকিমাকে দিয়েতে যাচ্ছ? আর এই যে সোয়াবিন হয়েছে আজকে বন্ধুরা, মা সোয়াবিন করেছে। আর এখানে ডিম আছে, ঠিক আছে? ডিমটা দিয়েই বোধহয় মা আর একটু ফোটাবে বোধহয়। আর কাকিমাকে একটু সোয়াবিন দিতে গেল। আর বোধহয় উচ্ছে আলু ভাজা হবে, আর বাচ্চাদের জন্য একটু আলু ভাজা হবে। তো এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু বন্ধুরা। তো চলো। আর প্রচণ্ড পরিমাণে গরম, আর কি রোদের তেজ দেখো, শুধু তাপ, রোদের তেজ দেখো শুধু, দেখেছো? প্রচণ্ড পরিমাণে গরম বন্ধুরা। চলো। আর না এখানটা, আরে আমার মাকে এই জায়গায় মানে প্রচণ্ড, সত্যি মায়ের খুব কষ্ট হয়। অ্যাকচুয়ালি এইটা না আমাদের বারান্দা ছিল, তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে না। এখানটা আমাদের বারান্দা ছিল, তো ওই বারান্দাটা বাবা বেঁচে থাকতেই পুরো ঘিরে দেওয়া হয়েছিল, জানো তো? পুরো ঘিরে দিয়ে মা এখানটাই রান্না করে। আর যেহেতু আমাদের খুব একটা ঘর স্পেস দেয়নি, আর রান্নাঘরটা আমাদের অনেকটা বড় ছিল, সেখানে বাবা দোকান ঘর করেছিল। তো ওই জন্য মা কী করেছে, এই বারান্দাটাকে ঘিরে নিয়ে এখানেই মা ছোট্ট করে কষ্ট করেই রান্না করতো, বাট শান্তিতে করতো। তো চলো, পরে আমি আবার কথা বলছি। দেখি দেখা, এইটা 1 গ্রাম। এই দেখি দেখা দেখা আংটি ভেঙে করেছি, দেখি না। 2.5 গ্রাম হবে না কাকিমা? 2.5 গ্রাম। এটা হলমার্ক নিয়েছো? হ্যাঁ, এটা হলমার্ক। দিদি দেখ ওটা কত হবে আমি জানি না, আমার মনে নেই। বলে কে জানো দেখলাম তো হবে। এটা তোমার ঠকিয়েছে কাকিমা, এটা তোমার ঠকিয়েছে। তোমার ওই এইসব দোকানে যাও, টার্সেলটা কিনেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তো এই দিদি, কিন্তু আমরা এখানটা না পরে গেছিলাম গানে, ওটা 1.5 গ্রামে। এখানে দেখি এরকম ভাজা আছে। দিদি এর টার্সেল কিনেছো তো? তোমাকে ভালো মানুষ পেয়েছে, ভাবছে যে কেউ নেই বলার, আর ঠকিয়ে দিয়েছে। 1.5 গ্রামের মধ্যে এইটুখানি কাকি বলছো 2.5 গ্রাম বিকে যাবেই তো। হ্যাঁ, এটা কোনোদিন 2.5 গ্রাম হতে পারে না কাকিমা, কোনোদিনও। আর জানি না, এটা খুলে আমাদের এটা কোথাতে করে তুমি? এটা বানিয়েছি আমি ঠাকুরপুকুর থেকে বানিয়েছিলাম। তুমি যেখান থেকে সেখান থেকে জিনিসপত্র বানাচ্ছো, এই জন্য আরে বয়সে তো অল্প দিয়ে দিয়ে হলেও তুমি তো টাকাটা দিচ্ছ, মেপে নিচ্ছ। আরে দেখো, এটা এখন আর পড়া যাবে না, দেখ কেমন কালো হয়ে গেছে। এমন কোনো দিন নেই যে তোরা আইসক্রিম খেলি না। হ্যাঁ, রোজ তোদের একটা করে আইসক্রিম, এর হাতে একটা, এর হাতে একটা, এর হাতে একটা, প্রত্যেকে একটা করে আইসক্রিম খাচ্ছে। আর তুই তো আইসক্রিম খাস, মানে খাস তো না, এই যে মাখিস বসে বসে। পুরো মুখটা দেখ কী করেছে শুধু তোর মেয়ে, দেখ। ইস, কি হারে রোজ আইসক্রিম খাচ্ছে, রোজ রোজ আইসক্রিম। তখন ঠান্ডা লাগবে তখন বুঝবি না, মোটোরা তো বেবুড়ে যাবে। ইস,
ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 4টে আর আমি এখন বাড়ি চলে যাব। মানে আমার ছুটির ঘন্টা আজকে শেষ হলো। 2 দিনের জন্য বাপের বাড়ি এসেছিলাম, মানে 2টো রাত, ঠিক আছে। এরকমই এখন আমার বাপের বাড়িতে মানে থাকা হয়, মানে ওই 2 দিনের বেশি আমার একদমই বাপের বাড়ি থাকতে পারি না। তো বোনের কথা ছিল বোন থাকবে, মানে ও ফ্রাইডে অবধি থাকবে। আজ কী বার? আজকে হচ্ছে তোমার মঙ্গলবার। ও শুক্রবার অবধি থাকার কথা ছিল, তারপর ও বাড়ি ফিরবে, মানে ও শ্বশুর বাড়ি ফিরবে। কিন্তু আমার বোনের মেয়েটা সে এমন অবস্থা, মুখ চোখের অবস্থা দেখো তাহলে বুঝতে পারে। দেখি বাবাই, এরকম মুখ চোখের অবস্থা দেখো, সেই বসে আছে চুপচাপ করে। তো ওর মুখ চোখের অবস্থা খুব খারাপ। আসলে আমি আর আমার মেয়ে যখন চলে যাবো, ও তো একা পড়ে যায়, মানে পুরো ঘরের মধ্যেও একা, কী করবে। আর আমাদের এখানে তো নেটের প্রবলেম, মানে নেট নেই, তো কিছু করার নেই, কারণ এখানে তো মা থাকে না, নেট কানেকশান নেই, কী হবে। আর যাই হোক, ওই জন্য মন খারাপ, মাসে আমি তোমার বাড়ি যাবো এই করেই যাচ্ছে। তাই আমি বললাম ঠিক আছে, আমি আগে যাই, বাড়িতে গিয়ে ঘর তোরগুলো পরিষ্কার করি। তোমরা তো জানো যে আমার এই বাড়ির থেকে আমার শ্বশুর বাড়ির ডিস্টেন্স মাত্র 10 মিনিটের। তো আমি গিয়ে ঘর দোর পরিষ্কার করি। এখন অনেক ঘর বাড়ি পুরো এক হাঁটু হয়ে আছে, আমি জানি। তোমরা জানো যে একদিন যদি ঘর থেকে বেরোনো যায়, পরের দিন ঘর বাড়ির কী অবস্থা হয়ে থাকে। তো সেগুলোকে ঠিকঠাক করি, তারপরে ওরা সন্ধেবেলা যাবে। হাজব্যান্ড চলেই আসবে, ফোন করেছে, ও বাড়ি মানে রাস্তায় চলে এসছে। তো যাই গিয়ে একদম, হ্যাঁ বাবা, তখন ওই কান্নাকাটি এতক্ষণ ধরে কান্নাকাটি শুরু করে দিয়েছে, কী করছে। তো যাই হোক, বাচ্চা না, কি করে বলো, একা একা থাকতে স্বাভাবিক ইচ্ছা করে না। তো চলো, আর এখানে বেশি বক করছি না, একদম ডাইরেক্ট বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। টাটা মা, টাটা টাটা, তাড়াতাড়ি চলে যাবি, ঠিক আছে পিকু, টাটা টাটা, চলো। লাল অন্য কিসের না, ওটা তো এখানে থাকে। চলো টাটা মা, তাড়াতাড়ি চলে যাও। চলো বন্ধুরা, আবার বাড়িতে গিয়ে তোমার সাথে কথা বলছি। তো বন্ধুরা, বাড়িতে এসে কিন্তু আমি আর ক্যামেরা অন করতে পারিনি। আধ ঘন্টার মতন শুয়ে পড়েছিলাম। আর যেমন যেখানে যা অবস্থা সেই রকম রেখেই কিন্তু আমি শুয়ে পড়েছিলাম। এসে জানলা দরজাগুলো খুলতে পারিনি। কী বলতো, দুপুরবেলা যদি আমি 8টা ঘন্টা যদি আমি বিছানায় পিঠটা না ঠেকাতে পারি না, সন্ধ্যের পর থেকে আমি কোনো কাজই করতে পারবো না, মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাবে। তারপরে ঘুম থেকে 5:30টার মধ্যে উঠে গেছিলাম। উঠে সব ঘরের জানলা দরজাগুলো কিন্তু খুলে দিয়েছিলাম। 2 দিন ঘরের জানলা বন্ধ থেকে গেছে, তো আর কিরকম ড্যাম্পের গন্ধ ভর্তি হয়ে গেছে ঘরের মধ্যে। ওই জন্য প্রথমেই কিন্তু আমি সব ঘরের জানলা দরজাগুলো খুলে দিলাম। আর এখানে তো বাবা বুদ্ধা যে আমার বসেই আছেন, জানো, যাওয়ার আগে কিন্তু আমি বুদ্ধাজিকে ঘরে তুলে দিয়ে গেছিলাম। কারণ কি বলতো, ভয় করে যদি ঝড় বৃষ্টি হয়, যদি উনি ভিজে যান, ওই জন্য আমি ওনাকে ঘরেই রেখে দিয়ে গেছিলাম। তো চলো, এখন বুদ্ধাজিকে আমি জায়গায় বসিয়ে দিয়ে আসি, মানে উনি যেখানে থাকেন সেখানে ওনাকে বসিয়ে দিয়ে আসি। আর নমিতা বলে একজন আমার সাবস্ক্রাইবার বন্ধু অনেক দিন আগে আমায় কমেন্ট করেছিলে, তোমার আনসারটা না আমার দেওয়াই হচ্ছে না গো তালে গোলে। তুমি বলেছিলে যে আমি যে কাজগুলো করি সেইগুলো আগে থেকে লিখে রাখি কি না। প্রথমে বলি বন্ধু, সবসময় তা হয় না গো। যা লিখে রাখবো সেটাই যে সেই দিনে করতে পারবো এর কোনো মানে নেই। অনেক সময় দেখেছি আগে থেকে মাইন্ডে কোনো কাজ সেট করে রাখলাম বা লিখে রাখলাম, কিন্তু পরের দিন যখন কাজ করতে যাই, তখন সামনে এমন কাজ চলে আসে না, যেগুলোকে তোমাকে আগে না করলেই নয়, সেগুলোকে করে তারপরে তোমাকে যেগুলো লিখে রেখেছি সেইগুলো করতে হবে। হয়তো এরকমও আমার কাছে গেছে যে কাজগুলো আমি মাইন্ডে সেট রেখেছি বা লিখে রেখেছি, সেই কাজগুলো হয়তো করেই ওঠা হয়নি। আর দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এইবারে চলে এলাম মাছগুলোকে খেতে দিতে। হাজব্যান্ড সকালবেলা করে মাছগুলো খেতে দিয়েই ও কাজে বেরোয়, কিন্তু আজকে না, আজ মনে হয় না ওদের এখনও খেতে দেওয়া হয়নি, কারণ মাছগুলো কেমন যেন করছে। এই হয় বড় জ্বালা, জানো তো, কোথাও যেতে পারি না। যাদের বাড়িতে ধরো পোষ্য রয়েছে বা গাছপালা রয়েছে, এই টানেই না আমি, বিশ্বাস করো, একবেলা কোথাও গিয়ে থাকতে পারি না। মনে হয় বোধহয় আমার মাছগুলো খেতে পেরো না, বা আমার গাছগুলো হয়তো জলই পেরো না। আর এই অবলা জীবগুলোকে যদি কষ্ট দেওয়া হয়, তাহলে তো এটা মহাপাপ বলো। আমি ঘরে আমার নিজের জন্য পুষেছি, তারপর যদি খেতে না দিই, এটা কত বড় একটা খারাপ জিনিস হয় বলো।
তো যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু আমার দেখো ঘর তোর সব পরিষ্কার করা হয়ে গেল। আর দরজা জানলা বন্ধ থাকলেও কোথা থেকে যে এত নোংরা আসে কে জানে। আর দেখো নিচের কাজ কিন্তু আমার সব কমপ্লিট হয়ে গেল। এইবারে চলে এসেছি গাছগুলোকে দেখতে, মানে বলতে পারো আমার জীবন এদের দেখতে। দুদিন ধরে এদের দেখতে পারিনি, আমার মনটা যেমন ছটপট করছিল কখন গিয়ে বাড়িতে গিয়ে আমি আমার গাছপালাগুলোকে দেখব, দেখে আমি আমার দুটো চোখ শান্তি করব। আর এখন দেখলাম এসে দেখি গাছগুলো না, আমার হাজব্যান্ড সকালবেলা করে জল দিয়ে যায়, কিন্তু দুদিন ধরে যা রোদ যা গরম, দুবেলা করে যদি গাছে জল না দেওয়া হয় গাছগুলো পুরো শুকিয়ে কি অবস্থা হয়েছে জানো। তো আমি মানে পুরো কি বলবো, একদম গাছগুলোকে পুরো স্নান করিয়ে দিচ্ছি, একদম ধুইয়ে দিয়েছি গাছগুলোকে। আর একটা কথা তোমাদের সাথে বলি বন্ধুরা, এই ধরো যে লিখে রাখা বা মনে সেট করে রাখা আগের দিন, এইগুলোকে না করে পরের দিন ঘুম থেকে আমার মনে হয় 10 মিনিট আগে উঠে আগে তুমি সেই 10টা মিনিট ভাবো তোমার চোখের সামনে কি কি কাজ এখন রয়েছে, কি কি কাজ তোমার আগে করলে তোমার কাজ করতে সুবিধা হবে, সেই কাজগুলোকে আগে করে নাও। দেখবে অনেক কাজ করতে গিয়ে না অনেক সুবিধা হয়ে যাবে। আমি কিন্তু এখন রুটিনটা এইভাবেই তৈরি করেছি। আগে আমি কোনো সেট আপ করছি না বা লিখেও রাখছি না। সকালে ঘুম থেকে উঠছি বন্ধুরা, 5 মিনিট 10 মিনিট বসছি, মাইন্ডটাকে সেট করছি, তারপরে আমি চোখের সামনে যে কাজটা দেখছি যে না এই কাজটা আগে করলে আমার সুবিধা হবে, সেখান থেকেই কিন্তু আমি কাজ শুরু করছি। আর দেখো গাছে জল দিতে দিতে পুরো সন্ধে হয়ে গেছে। ছাদ থেকে নেমে বন্ধুরা আমার ঘরে যে ইনডোর প্লান্টগুলো থাকে সেই জলগুলোকে একটু চেঞ্জ করে দিলাম। জলগুলো এত পরিমাণে হিট হয়ে গেছে, ভালো করে চেঞ্জ করে পাতাগুলোকেও কিন্তু ভালো করে স্নান করিয়ে দিলাম। আর বন্ধুরা তোমাদের সাথে একটা কথা বলি, আমাদের সংসারে যে অগন্তিক কাজ থাকে, মানে যেগুলোকে আমরা গুনেও কিন্তু শেষ করতে পারবো না, সেগুলোকে তুমি কত লিখে রাখবে বা কত তুমি মাইন্ডে সেট করে করে করবে, এটা কিন্তু কোনো সময় পসিবল নয়। 1-2 দিন হলেও 3 দিনের মাথায় কিন্তু সেইটা হ্যাপাসাট হয়ে যাবে। কারণ কিছু কিছু বলেছি না, কিছু কিছু এমার্জেন্সি কাজ থাকে যেগুলো আমাদের আগে কমপ্লিট করতেই হয়। তো ওই জন্য আমি বলি কি, তোমরা না লিখে রেখে না মাইন্ডে সেট করে আমি যেমনভাবে স্টেপ বাই স্টেপ বললাম সেইভাবে কাজগুলো করো, দেখবে কাজগুলো কিন্তু অনেক ইজি হয়ে যাবে। আর এখানে দেখো আমি যেহেতু আটকা পড়ে গেছি ওই জন্য আমার মেয়েই সন্ধেটা দিয়ে দিল, কারণ মা থাকলে মাই সন্ধেটা দেয়। তো আজকে মাও নেই, এদিকে মেয়ের পড়াটাও আজকে বিকেলবেলা নেই, ভালোই হলো, সন্ধেটা কিন্তু আজকে আমার মেয়েই দিয়ে দিল। এতে মেয়ে থাকলে কিন্তু এই একটা উবরির সুবিধা আছে বন্ধুরা, এখনকার ছেলেরাও কিন্তু খুব সুন্দরভাবে সন্ধে দেয় আমি দেখি তো। আর যাই হোক এবার চলে এলাম কিন্তু একটু চা খেতে, এখনও পর্যন্ত আমি চা খেয়ে উঠতে পারিনি, সেই এক নাগারে বন্ধুরা একটার পর একটা কাজ করেই চলেছি। তো ভাবলাম এইবারে যদি আমি চাটা না খাই তাহলে আমার মাথা যন্ত্রণা কিন্তু আর ছাড়বে না। আর তারপরে এখানে চলে এলাম, আমার মেয়ে একটু কমপ্ল্যান খাবে, সন্ধেবেলা বাড়িতে থাকলে না ওকে একটু দুধ কমপ্ল্যান আর একটু বিস্কুট গুলে দিই, সেটাই ও খেয়ে নেয়। তো সেটাই করতে এলাম বন্ধুরা। তারপরে আবার ডিনারের অ্যারেঞ্জমেন্ট আছে, তোমাদের বলেইছি যে বোনের মেয়ে আমার মা সব একটু পরেই চলে আসবে। তো ভাবলাম ওরা আসার আগে যদি আমি রান্নাটা একটু রেডি করে রাখতে পারি তাহলে আসলে একটু গল্প করা যায়। আসবে তোই থাকবে, তো 2-1 দিন থাকবে, ওই সারাক্ষণ যদি রান্নাঘরে আর কাজেই যদি ব্যস্ত থাকি তাহলে ওদের সাথে কথা কখন বলবো বলো। তো ওই জন্য রান্নাটা কমপ্লিট থাকলে কি হয় বলো, নিশ্চিন্ত মনে কিন্তু গল্প গুজব করা যায়। বন্ধুরা তোমরা দেখতেই পেলে আমার অনেকগুলো কাজ কমপ্লিট হয়ে গেল, চা খাওয়া হয়ে গেছে, মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, ভাতও বসিয়ে দিয়েছি। আর এখানে আমাদের পিকুরানিও চলে এসছে, পিকুরানিও চলে এসছে আমাদের বাড়িতে, কিন্তু ওর মা মানে আমার বোন আর আমার মা দুজনে মিলে গেছে আবার ট্রাম ডিপুতে, যাই না কি ওদের কেনাকাটা বলছি না। আমার বোন যখন বা ট্রাম মানে এখানে বেহালায় আসে ওর কেনাকাটি আর শেষ হয় না, প্রত্যেক দিন থেকে কেউ ট্রাম ডিপু যেতে পারলে প্রত্যেক দিন ট্রাম ডিপু যাবে, এই গরমের মধ্যে এক্সট্রা এনার্জি কাজ করে। তো যাই হোক ওরা গেছে আর আমার হাজব্যান্ড ওকে নিয়ে চলে এসেছে বাড়ির থেকে, কারণ ও ফালতু ট্রাম ডিপু থেকে কী হবে বলো এই গরমের মধ্যে। আর আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর আজকে করবো কী বলতো, প্লেন ভাত আর ডিমের ঝোল করবো রাতেরবেলা, আর কী করবো বলো। আর আমার মেয়ে ও দুজনেই ডিম খেতে খুব ভালোবাসে। তো চলো দেখা যাক এরপর কি করা যায়, ওরা এখনও আসেনি, আসুক তারপরে আবার তোমার সাথে কথা বলছি। একদম এন্ড অবধি আজকে ভিডিওটা করব, তারপরে আমি ভিডিওটা শেষ করবো। চলো
তো বন্ধুরা, ডিমের যে তরকারিতে আলুগুলো দেবো সেগুলো আমি কেটে নিয়েছি, আর এগুলো না ভাতে দিয়ে দেবো, একটু হাফ সেদ্ধ হয়ে যাবে, তারপরে কিন্তু নামিয়ে আমি ঝোলটা করব। আমাদের এখানে বন্ধুরা ঝড় উঠেছে, মানে ঝড়টা হট করে উঠলো, 2 সেকেন্ডের জন্য উঠলো, ব্যাস আবার থেমে গেল। কি ঘোড়ার ডিমে ঝড় হলো, মেঘটা পুরো কেটে গেল। বৃষ্টি হলেও হতে পারে। দেখো দেখো, ওই দেখো গাছগুলো দেখো কি হচ্ছে, দেখো চলো। হ্যাঁ, ওই বালতিতে রাখ, ওই লাল বালতিতে রেখে দে, লাল বালতি রেখে দে। হ্যাঁ হ্যাঁ, লাল বালতি রেখে দে। হ্যাঁ হ্যাঁ, ওখানে রেখে দে। চল জুতো পরে চল, এখানে নোংরা হয়ে যাবে। চলো বন্ধুরা, ঘরে যাই। আমার এখানে বাবাই গাছটা এখানে হয়ে গেছে, আমার ওখানে তোমার ভাত ফাত হয়ে গেছে, ডিমের ঝোলটা বসাই। চলো, চলে এলাম বন্ধুরা রান্নাঘরে। এদিকে আমার ভাতটাও হয়ে গেল, আর ভাতের মধ্যে দেখো যে আলুগুলো দিলাম সেইগুলো কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। 5 মিনিটের মধ্যে কিন্তু বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আর আমি যাদের যাদের কমেন্টের এখনও রিপ্লাই দিতে পারিনি বা দিচ্ছি না, ভেবো না কমেন্টগুলো কিন্তু আমি একদমই পড়িনি। প্রত্যেকের কমেন্ট আমি ধরে ধরে পড়েছি, আর প্রত্যেকের কমেন্টের আনসার কিন্তু আমি এক একটা ভিডিওর মাধ্যমে দেবো, ওই জন্য আমি মুখে রিপ্লাই করিনি। অনেক কমেন্ট হয় না, যার আনসার দিতে গেলে পুরো অনেকটা লিখতে হবে, আর অতটা লেখার সত্যি কথা বলতে গেলে সময় আমার কাছে নেই বন্ধুরা। মানে তোমরা যে কোয়েশ্চেনগুলোকে আমায় করছো তার রিপ্লাই দিতে গেলে না অনেকটা বড় হয়ে যাবে, ওই জন্য প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে আমি এক একজনের কমেন্ট আমি অবশ্যই কিন্তু আনসার করব। আজকে যেমন আমি নমিতা তোমার কোয়েশ্চেনের আনসার করলাম, কালকে হয়তো রশনি তোমার কোয়েশ্চেনের আনসার করব, মানে এইরকম করে করে এক একজনের কোয়েশ্চেনের আনসার করব। তোমাদের কাছ থেকে হাত জোড় করে আমি শুধু এইটুকুই রিকোয়েস্ট রাখছি যে তোমরা আমার সাথে থেকো, আমাকে একটু সময় দাও। বুঝতেই পারছো, একা মানুষ, ব্লগ করছি, এডিট করছি, ভিডিও করছি, কটা আমার তো আর মানে অনেকগুলো হাত না, এই দুটো হাত দিয়ে কিন্তু আমাকে এত কিছু করতে হচ্ছে বন্ধুরা। আর কথা বলতে বলতে দেখো আমার কিন্তু ঝোলটাও রেডি। আর একটা টিপস শেয়ার করছি, যখন তোমরা কোনো কিছু কষাবে, ধরো মাংস কষাচ্ছ বা ডিমের ঝোল, ডিম কষাচ্ছ, একটু একটু করে জল দেবে আর তরকারিটা কষাতে থাকবে, মানে একেবারে জল দিয়ে দেবে না, একটু করে জল দেবে, কষাচ্ছ, যেই জলটা মরছে আবার একটু জল দিচ্ছ, দেখবে তোমাদের তরকারির কেমন টেস্ট হয়। অবশ্যই এটা ট্রাই করে আমায় কিন্তু কমেন্ট করে বলবে। কি খাওয়াচ্ছিস ওকে? হ্যাঁ, কি খাচ্ছ মা? কি খাচ্ছ? চিকেন? চিকেন কোথা দিয়ে খাচ্ছিস? কি? এই তো বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, বাচ্চা দুটোকে খেতেও দিয়ে দিচ্ছি। ডাইনিং টেবিলটা অনেকটা ছোট বলে না একসাথে আমরা খেতে বসতে পারি না। আর একটা কথা খুব জানার ইচ্ছা করছে তোমাদের কাছ থেকে, আমার কমেন্টের রিপ্লাই করতে দেরি হচ্ছে বলে কি তোমরা আমাকে কমেন্ট করতে বন্ধ করে দিচ্ছ? তোমরা কি রাগ করেছো? প্লিজ আমাকে একটু কমেন্ট করে বলো না বন্ধুরা, আমি ভীষণ টেনশন করছি যে তোমাদের কমেন্ট কেন এত কমে যাচ্ছে। বন্ধুরা আমাদের সব কাজ কমপ্লিট, ডিনারও কমপ্লিট, এখন ঘড়িতে বাজে 11টা, আর এখন আমি বসবো এডিটে। মোটামুটি ধরে রাখো 2:30 তো বাজবে এডিট করতে করতে, তারপর গিয়ে শোবো। ভিডিওর কোনো অংশ বা আমার কোনো কথা যদি তোমাদের মন ছুঁয়ে থাকে তো প্লিজ চ্যানেলটা কী করতে হবে, লাইক শেয়ার আর কমেন্ট করতে হবে। একটা বাচ্চা মেয়ে কিন্তু বলে দিলে, তোমাদের কিন্তু অবশ্যই করতে হবে বন্ধুরা। তাহলে আজকে এইটুকুই, আবার কাল দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে। তখন সবাই খুব খুব ভালো থেকো, টাটা, গুড নাইট।